আসসালামু بسم আলাইকুম ওয়া الله রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الرحمن আমাদের এক الرحيم ভাই প্রশ্ন করেছেন যে ফরজ ওয়াজিব সুন্নত এইগুলোর মাঝে সম্পর্ক কি পারস্পরিক। আমরা বলবো যে ফরজ ওয়াজিব সাধারণত একই হয়ে থাকে। ফরজ মানে বাধ্যতামূলক, ওয়াজিব মানেও বাধ্যতামূলক। সুতরাং দুটোটা এক পরে দুইটা জায়গা ছাড়া, একটা হচ্ছে হজ আর একটা হচ্ছে নামাজ। এই দুইটা ছাড়া এই দুইটার মধ্যে পার্থক্য নেই। এই কারণে আপনি পর্দাকে ওয়াজিবও বলতে পারেন, ফরজও বলতে পারেন। এইভাবে আপনার নামাজ পড়াকে ফরজও বলতে পারেন, ওয়াজিবও বলতে পারেন বাধ্যতামূলকের অর্থে। কিন্তু এই দুইটা নামাজের ক্ষেত্রে বিশেষ করে, যেমন নামাজের মধ্যে আপনার রুকন আছে, ফরজ আছে, এবং এটার পাশাপাশি ওয়াজিব আছে, সুন্নত আছে। সুতরাং এখানে ভিন্নতা আছে। এরকম হজের মধ্যে কিছু আছে রুকন, যেটাকে ফরজ বলা হয়, আর কিছু আছে আপনার ওয়াজিব, কিছু এরকম সুন্নাত। সুতরাং এই দুইটার মধ্যে শুধু পার্থক্য দেখা যায়, আর বাকিগুলোর মধ্যে পার্থক্য দেখা যাচ্ছে না। আর দ্বিতীয় নম্বর যেটা, সেটা হচ্ছে আপনার এই যে দুইটার মধ্যে যে পার্থক্য নামাজ এবং হজের মধ্যে, এখানের মধ্যে বলতে গেলে আপনার ফরজ কাকে বলে, ওয়াজিব কাকে বলে। ফরজ মানে যেটা আপনার ছুটে গেলে কোনো সেজদা দিয়ে কাজ হবে না, বরং ওটা পরিপূর্ণভাবে আবার কি এটা আদায় করতে হবে, সেটা হচ্ছে ফরজ। আর যেটা ওয়াজিব, সেটা হচ্ছে ছুটে গেলে, ভুলে ছুটে গেলে সেটা আপনার সজদা দিয়ে যাটার ক্ষতিপূরণ করা সম্ভব। এরকম হজের মধ্যেও যদি ওয়াজিব ছুটে যায়, এটার আপনার ক্ষতিপূরণের ব্যবস্থা আছে দম দিয়ে বা অন্যান্য ব্যাপার দিয়ে। তারপরে এরকম ভাবে আপনার ফরজ যেটা, সেটা ওই আগের মতো নামাজের মতো, যেটা সরাসরি ওই কাজটা করতে হবে। রোকন যেটা, সেটা ওটা করতে হবে, কখনো এটার ক্ষতিপূরণ দিয়ে কাজ হবে না। তাইলে ওয়াজিবের ক্ষতিপূরণ দেওয়া যায় হজের মধ্যে দম দিয়ে, কিন্তু আপনার ফরজের ক্ষতিপূরণ কোনো কিছুর মাধ্যমে হয় না, সেটা করতে হয়। এই দুইটার মধ্যে ফরজ ওয়াজিবের পার্থক্য। আর সুন্নত হচ্ছে এমন, যেটা করলে সওয়াব আছে, কিন্তু আপনার না করলে কোনো গুনাহ নেই। সুতরাং সুন্নতের ব্যাপারটা হচ্ছে বাধ্যতামূলক নয়, বরং এটা সওয়াবের সাথে সম্পৃক্ত। আশা করি বুঝতে পেরেছেন।